হচ্ছে AGT Live 24/7। ये है AGT Live 24/7। This is AGT Live 24/7। ভারতীয় মজদুর সংঘের ধলাই জেলার ঠেকা মজদুর সংঘের যৌথ উদ্যোগে খোয়াই, ধলাই, ঊনকোটি ও উত্তর ত্রিপুরা জেলার অল ত্রিপুরা স্কুল কম্পিউটার শিক্ষক সংঘের কর্মীদের নিয়ে অনুষ্ঠিত হয় এক দিবসীয় সম্মেলন। শনিবার দুপুর 12টায় আমবাসা পঞ্চায়েত রাজ ট্রেনিং ইনস্টিটিউটে অনুষ্ঠিত হয় এই সম্মেলন। সম্মেলনে 4টি জেলার প্রায় 200 জন কম্পিউটার শিক্ষক উপস্থিত ছিলেন। সম্মেলনে অতিথিগণদের মধ্যে উপস্থিত ছিলেন বিএমএস ধলাই জেলা কমিটির সেক্রেটারি নারায়ণ দেবনাথ, বিএমএস ও ধলাই জেলা কমিটির ইন্টারনাল অডিটর বিকাশ দাস, অল ত্রিপুরা স্কুল কম্পিউটার শিক্ষক সংঘের রাজ্য সম্পাদক ভবেশ চক্রবর্তী সহ অন্যান্যরা। প্রদীপ প্রজ্বলনের মধ্যে অনুষ্ঠানের শুভ উদ্বোধন করেন অতিথিগণ। বিউরো রিপোর্ট, AGT Live 24/7। ত্রিপুরাকে উন্নতি করতে চাওয়া হয় তাহলে সেটা নিয়ে মনে হয় আমাদের রাজ্যের যারা অভিভাবক আছেন তাদের একটু চিন্তা করা দরকার। আমরা শিক্ষামন্ত্রী তথা মাননীয় মুখ্যমন্ত্রী মহোদয়ের কাছে বারবার চিঠি দিয়ে ওনার সঙ্গে সাক্ষাৎ করার সময় চাইছি, এই কারণে যে বর্তমানে এই অবস্থাটা চলছে শিক্ষা সেটা জানান দেওয়ার জন্য, আমরা কিছু পাওয়ার জন্য বা কিছু ওনার কাছ থেকে দাবি আদায় করার জন্য। কিন্তু সেটার জন্য আমরা বারবার অ্যাপ্লিকেশন দিয়ে, ওনার ওএসডির কাছে অ্যাপ্লিকেশন দিয়ে, ওনার পার্সোনাল পিএ, ওনার অফিস পিএর কাছে অ্যাপ্লিকেশন দিয়ে আমরা বক্তব্য করছি, কোনোভাবেই আমরা যোগাযোগ করতে পারছি না। আমরা মন্ত্রিসভার অন্যান্য মন্ত্রী মহোদয়ের সঙ্গে যোগাযোগ করেছি, ওনাদের কাছ থেকে আমরা সদর্থক উত্তর পেয়েছি। ওনাদের একটাই বক্তব্য যে এই ডিপার্টমেন্ট তো আমাদের নয়, এটা তো যে ডিপার্টমেন্টের দায়িত্বে আছেন উনিই করতে পারবেন, আমরা কিছু করতে পারবো না। যে এই শিক্ষাটা যেহেতু চলছে, এই শিক্ষার মাধ্যমে সত্যিকারের ছাত্রছাত্রীরা যাতে শিক্ষিত হয়ে উঠতে পারে তার জন্য প্রত্যন্ত অঞ্চলে, ত্রিপুরা রাজ্যের প্রত্যন্ত অঞ্চলের ছাত্রছাত্রী তাদের জন্য একটা বইয়ের ব্যবস্থা এবং প্রতিটা স্কুলে সঠিকভাবে ল্যাব চলছে কিনা এবং সঠিকভাবে এই যে গাইডলাইন অনুযায়ী শিক্ষা ব্যবস্থা চলা প্রয়োজন এই অনুযায়ী যাতে আবশ্যিক বিষয় হয় এই সাবজেক্টটা, সেটার ব্যবস্থা করে এবং এটা তদারকি করে হিসেবে আছেন যারা প্রশিক্ষক হিসেবে তাদের যদি সঠিকভাবে একটা ন্যূনতম মাসিক মজুরি না দেওয়া হয়, আপনারা জানেন সবাই কাজ করে পেটের জন্য, এই সমস্ত পৃথিবীতে বলতে গেলে উপর থেকে নিচ সবাই কাজ করে পেটের জন্য। আমরাও তো এখনও পেটের তাগিদেই আছি। এটা আমরা চাইছি না 50,000 60,000, ন্যূনতম মজুরি যেটা হয় একটা কর্মচারীর ক্ষেত্রে ন্যূনতম মজুরি বাঁচার জন্য সেটা দিয়ে যাতে এই প্রশিক্ষকরে সরকার তার নিজের আয়ত্তায় যুক্ত হবে। দেখুন, আজকে এই কনভেনশনটা যে নতুন অল ত্রিপুরা স্কুল কম্পিউটার শিক্ষক সঙ্গে সেটা নয়। আপনারা যারা সংবাদ মাধ্যমের সঙ্গে যুক্ত আছেন তারা হয়তো বা নিশ্চয়ই অবগত আছেন, সেই 2011 সাল থেকে আমাদের সংগ্রামটা চলছে। তো যা অতীতে গিয়ে লাভ নেই, যেটা ভবিষ্যৎ সেটাই চিন্তা করতে হবে। আমরা এখন ত্রিপুরা রাজ্যের 1081টা স্কুলে ICT প্রজেক্ট মানে কম্পিউটার শিক্ষা চলছে। তার সঙ্গে আমরা প্রথম ব্যাচে 365 জন, দ্বিতীয় ব্যাচে 239 জন, তৃতীয় ব্যাচে 289 জন, চতুর্থ ব্যাচে 181 জন আছে। 365 জনের যে ফার্স্ট ব্যাচ 2021 সালে শুরু হয়েছিল, তা 2025 সালের ডিসেম্বর মাসে 5 বছর শেষ হবে। এখন আমাদের প্রশ্ন যে বিগত দিনেও আমরা দেখেছি যে 5 বছর শেষ হওয়ার পর কম্পিউটার শিক্ষাটা আর দরকার নেই। এখনও আমরা দেখছি যে 5 বছর শেষ হতে আর হাতে গোনা কয়েকটা মাস আছে, এখনও কোনো পজিটিভ কিছু উত্তর পাচ্ছি না। যেখানে ভারতবর্ষের অন্যান্য রাজ্য, হরিয়ানা, পাঞ্জাব, মিজোরাম, পার্শ্ববর্তী আসাম রাজ্য, যেখানে এই অক্টোবর থেকে কম্পিউটার শিক্ষাকে স্টেট গভর্নমেন্টটা নিজের হাতে নিয়ে স্যালারি বা সব বিভিন্ন সুযোগ সুবিধা দিয়ে তার একদম আউটসোর্সিং মুক্ত করে দিয়েছেন। সেখানে করেছেন প্রথম ধাপে 1390 এর মতন মনোসংখ্যাটা, 1389 না 90 ঠিক বলতে পারছি না। তো যাক, সেটা যদি ভারতের অন্যান্য রাজ্যে হতে পারে তা আমাদের রাজ্যে কেন হবে? আমরা আমাদের যে মাননীয় মুখ্যমন্ত্রী স্লোগান দিয়েছেন এক ত্রিপুরা শ্রেষ্ঠ ত্রিপুরা, আমরা সেই স্লোগানকে সামনে রেখে এগোচ্ছি। কীভাবে এগোবো? আমাদের 2025 সালে যদি কম্পিউটার শিক্ষা শেষ হয়ে যায় তাহলে তো এই স্লোগানটা আমরা মুখেই আনতে পারবো না। আর আরেকটা জিনিস হলো, এই শিক্ষাটা চালু করা এবং থার্ড পার্টিকে দেওয়ায় এখন যে অবস্থা দাঁড়িয়েছে, যেটা হয়তো আপনার সামনে ডিটেলসে আমি বলতে পারবো না সময়ের সাপেক্ষে, কার জন্য? আমাদের প্রশ্ন এখানে কার জন্য? থার্ড পার্টি লাভের জন্য
নাকি সত্যিই রাজ্যের উন্নয়নের জন্য, সেটা কিন্তু প্রশ্ন উঠে গেছে। এই কম্পিউটার শিক্ষাটা কিসের জন্য? থার্ড পার্টি লাভের জন্য যদি হয় তাহলে আমি বলবো করজোড়ে নিবেদন, আমরা সবাই রিজাইন করতে রাজি আছি। থার্ড পার্টিকে যেভাবে লাভ দেওয়া যায় সেই রাস্তা অবলম্বন করে থার্ড পার্টিকে লাভ দেওয়া হবে।